আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হলো যে থাই কাম নিয়ে। যেহেতু আমাদের সমাজের অভিভাবকরা বলেন, সবাই জানে যে থাই কামে প্রচুর টাকা, মানে টাকাটা কিভাবে আসে কি আর না আসে, আজকে আপনাদের সাথে সেটা তুলে ধরবো, শেয়ার করবো। আমার থাই কামের বিষয় আজকে আপনার 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, আমি এই অভিজ্ঞতা থেকে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি অতটুকু আপনাদের সামনে তুলে ধরবো, শেয়ার করবো আর কি। থাই কামের এত টাকা কিভাবে আসে, মানে কাজটার যে কত একটা প্যারা, আপনাদের ওই কাজগুলো আজকে তুলে ধরবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রানিং প্রজেক্ট, কাজ চলতেছে। যে 10 তলা বিল্ডিং এর উপরে মাল নিয়ে উঠা, হাই কাজগুলোর উপরে উঠা, কি যে একটা কষ্টের, এগুলোতে কেউ বোঝে না, কেউ দেখে না। আমরা এখন বর্তমানে 10 তলার উপরে আছি, 10 তলায় আজকে আমাদের কাজ। তাই বিক্রম, শুধু টাকা আর টাকা, মানুষ টাকাটাই দেখছে। 10 তলায় যে কি কষ্ট করে এইসব পাল্লা উঠান লাগে, একটা পাল্লা 40 কেজি 50 কেজি, শুধু টাকা আর টাকা। 12 থেকে 13 ঘন্টা ডিউটি করার পর সাপ্তাহিক একদিন ছুটির দিন আসে, শুক্রবার। কিন্তু হাই ক্লাসের কাজ করলে সেই ছুটিটাও পাওয়া যায় না। এই এত কাজ করার পরেও মহাজনদের মন পাওয়া যায় না। তারপর আপনার একজন নতুন হেল্পারের বেতন হয় 6,000 টাকা। 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পর একটা হাফ মিস্ত্রির বেতন হয় 11,000 টাকা থেকে 12,000 টাকা। একজন হেড মিস্ত্রির বেতন হয়, যে 10 বছর কাজ করে আসছে এক দোকানেই, ওদের বেতন হয় 18,000 টাকা থেকে 20,000 টাকা। তো এই টাকা দিয়ে কিভাবে হয় বলেন? এত কষ্ট করে আজকে তো আপনাদের সামনে সবকিছু তুলে ধরতে পারলাম না, কাজে তো মানে কষ্টের কিছুই তুলে ধরতে পারলাম না। এখানে টাকাটা কামা হলো গিয়ে দোকানদাররা, কন্ট্রাক্টররা। কিন্তু এই যে কর্মচারীর বেতনের বিষয়, ওনাদের বেখেয়াল ওনারা। আজকে আপনাদের আর কিছু বলবো না, ইতিমধ্যে আমরা ভিডিওটা শেষ করব। আমি মানে আমার পার্সোনাল কিছু কষ্টের কথা শেয়ার করলাম আপনাদের সাথে, কিন্তু কে কে আমার সাথে একমত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের প্রজেক্ট ছিল উপরে ফিক্স, নিচে স্যালাইডিং, আর ছিল একটা ওয়ান শাটার। এই কাজটা আজকে আমি দীর্ঘ 2 বছর পরে কাজে হাত দিছি। এই কাজটা শেষ করলাম আজকে, একদিনের জন্য করছিলাম আর কি। ওস্তাদ বলছিল আসতে, তো কাজ করে দিতাম ওনার সাথে, এই কারণে ভালোই লাগলো। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, মানে আমার সাথে আপনারা কি একমত? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ হাফেজ।